রমজান সবসময় চ্যালেঞ্জিং। রমজানে আমাদের পণ্য চাহিদা বেড়ে যায়, কিন্তু আমরা অনেকদিন ধরেই কিন্তু আমরা কাজ করছিলাম একটা বিষয়, অর্থাৎ রমজানের পণ্যের যেন কোনো ঘাটতি হয় না, এবং সেই ঘাটতি না হওয়ার পিছনে যে কাজগুলো করা হয়েছে, আমাদের আমদানি নির্ভর রমজানের যে পণ্য আছে, তেল বলেন, চিনি বলেন, ডাল বলেন, এগুলো কিন্তু আমরা সাপ্লাইটাকে অব্যাহত রেখেছি। সাপ্লাইতে কোনো সমস্যা নেই, আপনার প্রতিটা মার্কেটে যাবেন প্রচুর পরিমাণ আপনার এই পণ্য আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে বিপণন ব্যবস্থার সমস্যা। সেই জায়গাটায় বলা হয় অনেকেই আপনার কোনো কারণে মজুত করে সাপ্লাইটাকে ধরে রেখে আপনার মূল্যটা বাড়িয়ে দেয়। এই কারণেই কিন্তু আমরা কাজ করছি। মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় এর পরবর্তীতে উনি খাতুনগঞ্জ, বাংলাদেশের সবচেয়ে পাইকারি বড় মার্কেট চট্টগ্রামে, ওখানে গেছেন। তিনি মৌলভীবাজার, ঢাকায় যে সেকেন্ড সারা বাংলাদেশের লার্জেস্ট যে পাইকারি মার্কেট, সেখানে গেছেন। উনি গতকালকে আমাদের এখানে একটি বড় বাজার যেটি আছে, আমাদের সেই বাজারে যেটি হলো আপনার ডাউনহামের যে বড় কৃষি মার্কেটে গেছেন। আজকে শান্তিনগর এসেছেন, উনি হয়তো কারণে যাবেন। গতকালকে ওই মার্কেট থেকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে কারণ বাজার রমজানের যে পণ্য, বিশেষ করে আমি যদি বলি বেগুনের, আমি যদি বলি লেবুর কথা, আমি বলি শশার কথা, দেখেন 30 থেকে 40 টাকা কিন্তু এই 2-3 দিনের দাম বেড়ে গেছে। আমরা কালকে সারা রাত সেখানে অভিযান করেছি এবং সেটা আপনারা বিভিন্ন চ্যানেলে লাইভ দেখিয়েছেন। আমরা যে জিনিসটা নিশ্চিত করতে চাই, এই কারণ বাজার এইখানে কোনো রকম নিয়ম নাই। আমি হয়তো এখানে বিকাশ যে অভিযানের নেতৃত্ব দিয়েছে, সে হয়তো একটু সে ফিডব্যাক দিবে কি হয়েছে ওখানে। ওখানে আমরা যেটা দেখলাম, এই যে আড়তদার সব মুখে মুখে, এখানে আমরা আজকে বাজার কমিটিকে আমি একটা চিঠি পাঠাচ্ছি, তাদেরকে আমরা ফোকাস করছি, তারা যদি আগামীকালকের মধ্যে এই জিনিসগুলো লিখিতভাবে যদি এই বিপণন ব্যবস্থা ঠিক না করে, তাহলে আমরা ওই বাজার কমিটি বাজেয়াপ্ত করবো বলে আমি মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা চাচ্ছি। আমি আশা করবো প্রতিমন্ত্রী মহোদয় কড়া নির্দেশ দিবে, যদি একদিনের মধ্যে কারণ বাজার যদি সিস্টেমে না আসে, আমরা কিন্তু এই কারণ বাজারের বাজার কমিটিকে আমরা এটা বন্ধ করে দেবো, এটা বিলুপ্ত ঘোষণা করবো। এভাবে চলতে পারে না। আমরা বারে বারে বলছি, ভোক্তা অধিকার, আমাদের কৃষি বিপণন, সরকারি যে সংস্থাগুলো আছে, আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের গোপন সংস্থাগুলো কাজ করছে। এইভাবে কাজ করে এই বাজার ব্যবস্থাপনা কিন্তু ঠিক করা যাবে না যতক্ষণে এইখানে যে বাজার কমিটির সভাপতি সাহেব আছেন, তিনি যদি শান্তিনগর বাজার, উনি যদি গভীরভাবে এটা পর্যবেক্ষণ না করেন, উনি যদি ওনার কমিটির লোককে নিয়ে, আমাদের কাউন্সিলর সাহেব আছেন, ওনারা যদি এখানে যদি ব্যবস্থা না নেন, এটি কিন্তু আমাদের ওখান থেকে অভিযান করে আমরা পুরোপুরি করতে পারবো না। এই জন্যই আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি, মাননীয় মন্ত্রী মহোদয় সেই জন্য এখানে এসেছেন। উনি নিজে ঘুরে ঘুরে দেখেছেন, সেখানে আমরা দেখেছি বেশ কিছু পণ্য, বিশেষ করে কাঁচা পণ্য যেগুলো কথা বললাম, সেগুলোর দাম অলরেডি 20 থেকে 30 টাকা বেড়ে গেছে। আপনারা অনেক সময় মিডিয়াতে বলেন যে শুল্ক কমানোর পরে দাম কমে নাই। আপনারা দেখেন শুল্ক কমিয়েছে 5 টাকা তেলের ক্ষেত্রে, সেখানে অলরেডি তেল আপনার 10 টাকা কমে বিক্রি হচ্ছে, যেটা পেট বোতলের তেল। এবং আরো একটি সুখবর, একটু পরে এখান থেকে তিনি মাননীয় মন্ত্রী মহোদয় একটা বাজার যাবেন ডেইলি শপে, সেখানে 100টার মতো পণ্য আরো কম দামে বিক্রি হবে। আমরা আগামীকালকে আরো বেশ কিছু আউটলেটে যারা ব্যবসায়ীরা যেটা আছে, যারা বিত্তবান, তারা এগিয়ে আসছেন, তারা রমজানে মানুষের পাশে আছে, এবং সেখানে রমজানের অনেকগুলো পণ্য যেগুলোর দাম কিন্তু তারা আরো সাশ্রয়ী মূল্যে মিলগেট প্রাইসে ভোক্তার কাছে দিচ্ছে। এই জিনিসটাই হওয়া দরকার। এবং সেখানে আমি মিডিয়ার যারা কর্মীরা আছেন, আপনাদের কাছে আমি সরিবদ্ধ অনুরোধ করবো, আপনারা অনেক সময় আপনারা অনেক দায়িত্বশীল আচরণ করেন, অনেক সময় আপনারা যে নিউজগুলো দিচ্ছেন সেটা আমাদের জন্য উপকার হয়। মাননীয় মন্ত্রী মহোদয় রাতের বেলা আমার কাছে নিউজগুলো ফরওয়ার্ড করে, দেখো যে এইখানে এটা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের ইনফরমেশনের ভিত্তিতে অন গ্রাউন্ডে রিয়াল বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাই। কিন্তু দুঃখজনক হলেও এমন কিছু ঘটনা হয়, হঠাৎ করে যদি আপনারা আজকে প্রচার করেন যে মরিচ এখন কিন্তু আজকে দেখলাম এখানে 60 থেকে 65 টাকা, আমি যদি প্রচার করেন অমুক একটা ইয়েতে পাড়ার মধ্যে 200 টাকা মরিচের দাম হয়ে গেছে, তাহলে কিন্তু আমি কিন্তু ওই 100 টাকার মধ্যে মরিচের দাম রাখতে পারবো না। একটি কোন পাড়ার মহল্লার দোকানে যেখানে হয়তো আপনার 1 কেজি বিক্রি হয়, সেখানে যদি বেগুনের 4টা বেগুন কেনে, সেখানে যদি বেগুনের হিসাব করে বলেন যে এখানে 100 টাকার উপরে দাম হয়ে গেছে, এটি প্রচার হলে আমি কিন্তু 60 টাকার মধ্যে বেগুন রাখতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা রিয়াল যে বিষয়টা, যে বড় বড় মার্কেটে আরো 2-3 মার্কেটের কম্পেয়ার করে এটা বলবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।